বদরের জিহাদের দিন ব্যতীত আর কোনো দিন শয়তানকে এত অপমানিত রাগান্বিত হতে দেখা যায় নাই যত অপমানিত বা রাগান্বিত হতে দেখা যায় আরাফার দিন অর্থাৎ হজের দিন দেখা যায়। আর এই কারণে ওই দিন আল্লাহ পাকের বিশেষ রহমত অবতীর্ণ বা প্রদান করে থাকেন, যার কারণে বান্দাদের বড় বড় গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি রুমা আফরিন, এবিনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম তোমাদের মাঝে নিত্য নতুন ছোট্ট মিনি জার্নি ব্লগ ভিডিও নিয়ে। কারণ রিসেন্টলি একটু ব্যস্ততার কারণে আর যেহেতু আমার বাবু সোনাটা খুবই অসুস্থ, গত রাত্রেও আমি খুব টেনশনে ছিলাম, প্রচুর জ্বর আর ঠান্ডা ছিল। আমি একদমই মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে, মানে মেন্টালি কোনো দিক থেকে আসলে আমি ঠিক নাই। কন্টিনিউয়াসলি একটা কথাই বলি, হয়তো তোমরা শুনতে শুনতে বোর হয়ে যাবা, ভিডিও দিতে চাই না, তারপরে ভিডিও দিতে আসি কেন। যাই হোক, যেহেতু বেবিটা না, তো আজকে টুকিটাকি একটা ভিডিও করেছিলাম, ওরকমভাবে সব কিছু করা হয়েছিল কিন্তু আসলে কমপ্লিট করতে পারি নাই। আবার বর আসছিল আজকে। আজকে হচ্ছে নূরে বাবা আসছে ঢাকা থেকে। তো আজকের দিনটা আরেকটু বেশিই ছিল, যেহেতু বাবা থাকলে সারাক্ষণ ও পাশেই থাকতে হবে, ছেলেরা মেয়ে আমরা সব একসাথেই থাকি। তো টাইমটা আর কি বেশি স্পেন্ড করা হয় একসাথে, যার কারণে হচ্ছে ওইভাবে শেয়ার করতে পারি নাই। যাই হোক, আমি একটু টুকটাক দেখিয়ে দিচ্ছি। এই যে সব সবজিগুলি কেটে নিয়েছি, আর আমি এখানে রুই মাছ রান্না করব আলু সিম দিয়ে। আলু সিম নাই, সরি, আলু আর হচ্ছে ফুলকপি দিয়ে। পাঙ্গাস মাছ ভুনা করব, আর হচ্ছে বেগুন ভাজবো, আর হচ্ছে ধনিয়া ভর্তা করা হবে, আর তোমার ডাল, ভাত তো আছেই। এই আজকের আয়োজন। তো টুকিটাকি আজকে আম্মু বলতেছে তুমি রান্না করো, আর রান্না করতে করতে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। কালিতে 2 হাত মাইখে গেছে, এখন পর্যন্ত কালি উঠে নাই অনেক ঘষাঘষি করার পরেও। আর লার্কি চুলা রান্না আসলে খাইতে মজা, কিন্তু অনেক কষ্ট। আসলে যে জিনিসটা খাইতে দেখবা বেশি মজা, সেই জিনিসটার প্রসেসিংটা অনেক কঠিন। যেমন অনেকে আমরা বট বা ভুঁড়ি পছন্দ করি, অনেকের কাছে অনেক স্বাদ লাগে, কিন্তু এটা খাইতে অনেক কঠিন। ঠিক লার্কি চুলা রান্নাটা যত মানে মজার, কিন্তু তার চেয়ে বেশি কঠিন হচ্ছে রান্না তৈরি করে নিয়ে আসা। দেখতে সহজ। যাই হোক, গ্রামে যেহেতু আসি বা থাকার চিন্তাভাবনা আছে, তো একটু একটু করে সব কিছু শিখে নিচ্ছি। জানি না আসলে যতদিন থাকবো আর কি এখানে এতটুকু করে গুছিয়ে নিতে হবে। আর আমরা মেয়েরা এরকম একটা জিনিস যে আমার ভিডিওতে কিন্তু আমি সবসময় বলি, মেয়ে হচ্ছে পানির মতো, যদি না হয় তাহলে কিন্তু তার লাইফ লিডিং প্রসেসটা অনেক বেশি হার্ড এবং ডিফিকাল্ট হয়ে যাবে। জাস্ট তুমি যদি সবসময় পানির আকার ধারণ করে থাকো, আমাকে যখন যেভাবে রাখতে হবে বা যেভাবে থাকতে হবে আমি ওইভাবে যদি তাল মিলিয়ে সবার সাথে সুন্দরভাবে একটা লাইফ লিডিং প্রসেস তৈরি করে নিই, তাহলে কিন্তু সব জীবনটা একদম সহজ সরল এবং সোজা হয়ে যাবে। সেখানে কিন্তু আর কোনো ঝামেলা হবে না। আর আমরা যদি ওই যে সব কিছুতে একটু গাম্ভীর্য, একটু মুড়ি, একটু ভাবি হই, তাহলে কিন্তু লাইফ লিডিংটা প্রসেসটা কঠিন হয়ে যাবে। কারণ আমি ঢাকায় যেভাবে বাস করে আসছি, ছোট থেকে ঢাকায় থাকছি, আম্মু কিন্তু ছোট থেকে ঢাকায় সব কিছুই বড় হইছে। শেষ বয়সের দিক থেকে আইসা কিন্তু আধা বয়সের পর থেকে গ্রামে, যে বাড়ি করার পর থেকে গ্রামে চলে আসছে। তো আম্মু ঢাকা থেকে আইসা কিন্তু এখানে আম্মু সব টুকটাক করে শিখছে। তো আম্মু এখন অভ্যস্ত হয়ে গেছে। যেহেতু আমি ঢাকায় ছিলাম, ঢাকায় জন্ম, ঢাকায় সব কিছু, সো আমি ওইখানে সব কিছু এত সুন্দর একটা লাইফ লিডিং করে যদি দেশে আইসা ঘরের মধ্যে সব থাকা সত্ত্বেও বাইরে অনেক কাজ করতে হয়, অনেক কাজ। গ্রামে ঘরে বাহিরে সমানে সমানে কাজ থাকে, রেস্টের বেলায় মাত্র থাকে না। আবার যদি আউটসোর্স কিছু করি তাহলে তো বুঝোই কাজের কোনো শেষ নাই। যাই হোক ভিউয়ার্স, কথা বলতে বলতে কিন্তু আমি আমার রান্না একটা করে নিচ্ছিলাম। এই যে করলা ভাজিও আছে এখানে, করলার কথা তখন বলি নাই। আমি করলা কিন্তু সবুজ সবুজ করে আধা সিদ্ধ খাইতে ভালোবাসি, তাতে কিন্তু স্বাদ, গন্ধ এবং এটার পুষ্টি, ভিটামিন সব কিছুই অটুট থাকে। বেশি ভাজা ভাজা করলে সেটার আসলে ওরকম লাগে না। আসলে এক একজন এক একভাবে খাইতে কমফোর্ট ফিল করে। এই দেখো আমি একে একে সব কাজ করে নিয়েছিলাম। আর আমার নুরি শোনার জন্য কালকে সব আপিরা অনেক দোয়া করছে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমার বাবুর জন্য এত দোয়া করছো। আর আমি যদি কাউকে না বলতাম, হয়তো এতগুলি দোয়া আল্লাহর কাছে পৌঁছাইতো না, আর আল্লাহর পক্ষিতে তার দোয়াগুলি ইয়াই করে দিত না। যাই হোক, আমিও তোমাদের বাবুদের জন্য, সোনা বাবু মামনিদের জন্য দোয়া করি, তারা সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর একটু আগে যে মোবাইলটা দেখাইলাম, আমার বর কিন্তু মোবাইল নিয়ে আসছে। সেটা হচ্ছে ওই যে দেখো, আমি কিন্তু বলছি যে আমার একটা মোবাইল দিয়ে আসলে সবার ভিডিওগুলো আমি দেখতে পারি না। ওরকমভাবে ফুল ওয়াচ করতে গেলে, আমি আবার ভিডিও করতে গেলে, এডিট করতে গেলে দেখা যায় তখন আমার ভিডিওগুলি দেখা কম হয়। তো আমি চাই আরও বেশি ভিডিও দেখতে সবার, যার কারণে পাশাপাশি 2টা মোবাইল চাইছিলাম। তো আমার কিছু টাকা ছিল কিন্তু সেটাতে কিনতে পারি নাই, খরচ হয়ে গেছে। তো এই যে আজকে আইসা আমার জন্য এই মোবাইলটা আনছে, আমি কিন্তু খুব খুশি হয়েছি মনে মনে। এক্সপেক্ট করি নাই যে সে আমাকে এটা দিবে, কারণ সে আমাকে বলছিল একটা ম্যানেজ করে দিবে যখন পারে। বাট খুব খুশি। আর আমার আপিদের জন্য একটা গুড নিউজ। যাই হোক, যে যেভাবে নিতে পারো, আমি কিন্তু সবার ভিডিওগুলি আরও বেশি বেশি করে দেখিয়ে দিব। এখন কিন্তু আর ভিডিও মিস হওয়ার কোনো চান্সেসই নাই।
অনেক পর্যায়ে চলে এসেছি, আস্তে আস্তে অনেক ধরনের অনেক গল্প কথা বলে নিয়েছি। জানি না আমার ভিডিওটা এই মুহূর্তে কার কতটুকু ভালো লাগছে, বা ওরকম ভালো লাগার কথাও হয়তো বলতে পারি নাই, কারণ মন মাইন্ড কোনোটাই ভালো না। আর এই যে বর এবং হাজব্যান্ডের, মানে হাজব্যান্ড আর আমার দুজনের একটা ছবি, মাঝে মাঝে এটা দেখি, খুব ভালো লাগে। এই তো ভিউয়ার্স, অনেক কথা বলে নিলাম, আর কথার মাঝখানে বর এসে পড়েছিল, আর বরের জন্য একটু চটজলদি নাস্তা বানিয়ে দিয়ে আসলাম। সে ঘুরতে গিয়েছিল আর ঘোরাটোরা শেষ করে আসছে, আর যেহেতু সন্ধ্যার নাস্তাটা দেওয়া হয় নাই, সো ওই চিন্তাভাবনা করে একটু চিরা মুড়ি দিয়েছি, চিরা চানাচুর মুড়ি ভাজা, তারপরে শুধু মুড়ি প্লাস হচ্ছে দুধ চা, এগুলি দিয়ে আসলাম। তারপরে দিয়ে এসে ব্রেক নিয়ে মাঝখানে আবার ভিডিওটা রেকর্ডিং আবার বসে গিয়েছি। আর এখানে আমার অড্রফের কাজটা এলোমেলো হয়ে গেছে, যেহেতু টিভি একটা কট খুঁজতে যায় পুরো ঘরটাকে আমি এলোমেলো করছি, মানে গুছানো ঘরটাকে আবার অকেজো করে কাজের পরিমাণটা অনেকটাই বাড়াই দিছি। কি করবো বলো, আর সন্ধ্যা হলেই মানে গ্রামে একটা পরিবেশ আছে, একটু হয়তো আমার ভিডিওর পাশাপাশি কথা শুনতে পাবে, ওটা তোমরা ইগনোর করো, কারণ সন্ধ্যা হইলেই তারা একটা সিরিয়ালের একটা চ্যানেল আছে জি বাংলা, প্লাস হচ্ছে তোমার আরেকটা কি জানি মেবি জলসা হবে, তো ওগুলো নিয়ে বসে। বিশেষ করে আমার কিন্তু টিভি দেখার একদমই এনার্জি নেই, কারণ আমি যাদের নিয়ে ঘিরে আসি, আর আমার আদার্স কাজগুলি আমি যখন অফলাইনে অনলাইনে করি, তো সেগুলি নিয়ে ব্যস্ত থাকতে চাই। আর আমার আল্লাহর সব কিছু যতটুকু পারি, জিগির নামাজ রোজা এগুলি নিয়েই ব্যস্ত থাকতে চাই। জানি না কতটুকু পারবো, কিন্তু আমি চাই সবটুকু জুড়ে আমি সব কিছু মিলে এভাবে থাকি। আমার টিভি মোবাইলের প্রতি তেমন কোনো অ্যাডিক্টেড নাই, কিন্তু আমার এই চ্যানেল আইসা একটু মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়েছে, কিন্তু কাজের পাশাপাশি আমি সব কিছু করে নিই আর দেখে নিই। আমার হচ্ছে তোমার অড্রফের ইয়েটা গুছিয়ে দিয়ে আইসা এখন এই যে টি টেবিলের এই ছোট একটা আছে, তো এখানে আমি এটা গুছিয়ে নিচ্ছিলাম। আর গুছাতে গুছাতে দেখো এখানে হচ্ছে কিছু হাদিসের বই, প্লাস হচ্ছে ওই যে ফার্স্ট এড যে বক্সটা থাকে, টুকিটাকি জিনিস ইমার্জেন্সি যা লাগে, এটা কিন্তু আমি সব কিছু অর্গানাইজ করে রেখে দিয়েছি এখানে। আর যেহেতু গ্রাম থেকে কোনো কিছু আনতে গেলে প্রায় 10 মিনিট 15 মিনিটের সময় লাগে, রাস্তা হাতে না গেলে কিছুই পাওয়া যায় না এখানে, তো ওই ক্ষেত্রে আর কি আমি এভাবে সব কিছু হাতের কাছে একবারে এই আমার ঢাকাতেই তো ছিল, দেন আমি এখানে সব কিছু গুজগাছ করে রেখেছি। আর কাজ করতেছিলাম তখন দেখি নূর দেখো এই যে সুতার এগুলি বের করা, এগুলি এখন অর্গানাইজ করা হয় নাই, তো সব কিছু ফালায় গাড়ির সাথে পেঁচায় পুচায় সুতাগুলি নষ্ট করে ফেলাইছে। তো এগুলো আর কি একটু একটু করে গুছাইতেছিলাম, কথা বলতেছিলাম, আর খুব হাঁপাইতেছিলাম, অনেকটা কাজ করছি। আর সেটা তোমাদের দেখাই নেই, কারণ কি ভিডিও আকারে দেখাইতে পারবো না, অনেক ক্লান্ত ছিলাম। টিভির একটা কট খুঁজতে যেয়ে পুরো ঘর আসলে বুঝোই এলোমেলো জিনিসটাকে গুছাইলাম, গুছানো জিনিসটাকে এলোমেলো করছি, আবার গুছাবো, কারণ ওই যে অনেক কিছু আনা হয়েছে, অনেক কিছু হারাই গেছে, অনেক কিছু খুঁজে পাই নাই, এরকমই ঘর পাল্টালে আসলে এরকম হয়। আর যেহেতু এক হাতে করা হয়নি, কাজগুলো অনেক হাতে হয়েছে, অনেক হাতে হাত বদল হইলে আসলে একটু এলোমেলো হওয়াটাই বেশি হয়ে থাকে, আর খুঁজে পাওয়াটাই খুব টাফ হয়ে থাকে। যাই হোক, আমার নূর কিন্তু এখন একটু একটু বসে খেলাধুলা করতেছে, মানে ও যখন একটু ভালো লাগে তখনই ও খেলাধুলা করে, একদম বিছানায় শুয়ে থাকতে চায় না। কিন্তু কালকে একদম নিস্তেজ হয়ে অনেক খুশি হয়েছিল, যার কারণে আমি একদম কান্না করে দিয়েছিলাম এবং আল্লাহকে বলতেছিলাম এবং তোমাদেরকেও বলছিলাম।